আপনারা বেগুন খান আছেন? আওয়াজ তো নয়। আপনারা বেগুন খান আছেন? কেন আসুন, কেন আসুন। আজিয়া সিআইসি ওসমান ভাইয়ের বাসায় মেজেন নাই। ও বাজি রে, এত বেশি মজা হইয়ের মনটা ভরে গেছে। বাংলা ঢাকার সিটেঙ্গে মিলেন না বাজি। 22তম পবিত্র দরসুল কোরআন মাহফিল প্রস্তুতি কমিটির পক্ষ থেকে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন ব্যবস্থাপনায় আজকে পবিত্র দরসুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে আমার মহান মুর্শিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 41তম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর কিবলা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, মঞ্চ বিশিষ্ট হযরত উলামায়ে কেরাম, আজকের প্রধান দর্শকারী আল্লামা জয়নুল আবদিন জুবায়ের সাহেব। আমি লম্বা কথা বলতে যাব না। আমি আজকে নিজেই আনন্দিত, এসব এত বেশি আনন্দিত যে আমি ভাষা দিয়ে বোঝাতে পারছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন ডক্টর আজকের মঞ্চে প্রেজেন্ট। না, আমি সিটাং না কইব, আমি শুধু বললাম যে আজকে ঢাকার বিশ্ববিদ্যালয়ের 2 জন ডক্টর আজকের দরসুল কোরআনে বসা। একজন জগন্নাথ ডক্টর মারুফ ভাই। আমি শুধু ঢাকার কথা বলছি, সিটাঙ্গের কথা আয়োজন হইল যে এই দরসুল কোরআন মাহফিলে 22 বছর এইভাবে যারা ডক্টর বানায়, এরকম 2 জন ডক্টর একসাথে মঞ্চে পাই নাই। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না। আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা। সবাইকে একটু বলবেন, আমার আজকে বক্তব্য নয়, মনটা ভইরা গেছে আশা। চট্টগ্রামের এত আলেম ওলামা পীর মাশায়েখ ইমাম খতিব প্রিন্সিপাল, কয়েক ডজন আলেম ওলামা শিক্ষক সর্বশ্রেণীর মানুষ আজকের দরসুল কোরআন মাহফিলে প্রেজেন্ট। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে যাই, 12 রবিউল আউয়াল যখন এসে যায়, চট্টগ্রামের অলিতে গলিতে 50 লক্ষ থেকে 1 কোটি লোকের সমাবেশ। আমার নবী তো সাহেবে কোরআন, আস্তে কোন, আমার নবী তো সাহেবে কোরআন। এই কোরআনের ডাকে আমরা কিভাবে করে থাকি? মিলাদুন নবীর জুলুসে যদি সবকিছুকে উজাড় করে রাস্তাঘাট পরে মিছিল করতে পারি, তাহলে পবিত্র দরসুল কোরআন যেখানে নবীর আদর্শ নিয়ে কথা, এই প্রোগ্রামে কি আমাদের ঘরে থাকা যায়? হাত তোলেন। আমি কাউকে স্লোগান দিতে বলি নাই। আমি 1 মিনিট, আমি কাউকে স্লোগান দিতে বলবো না। যারা বাহিরে আছেন, আরো এক সেমিনারের লোক রাস্তায় ঘুরতেছে, যথেষ্ট ঘোরাফেরা করছেন, বেচা কিনা করছেন, কেনাকাটা করছেন। সন্ধ্যা রাতে কেজিতে বিক্রি হয়
একটু রাত ঘনাই গেলে ভাগাই বিক্রি হয়। এখন তো সন্ধ্যা রাত আসার পর এখন আর কেজিতে বিক্রি হবে না, ভাগাই বিক্রি হবে। অতএব বাহিরে না থেকে প্যান্ডেলে ঢুকে চেয়ার যদি খালি না থাকে পিছনে দাঁড়াবেন। দেশ বিদেশ যারা এই প্রোগ্রাম লাইভে দেখতেছে ওরা যেন বুঝতে পারে দারসুল কোরআনের প্যান্ডেল কানাই কানাই ভরে পিছনে হাজারো জনতা দাঁড়িয়ে আছে। আমরা চাই কিনা? ভাষায় বলেছেন জামিয়াতুল ফলায় যাচ্ছি দারসুল কোরআনে। আপনি যে দারসুল কোরআনে নাই, আপনি কেন এখনো রাস্তায় ঘুরবেন? আপনি কেন রাস্তায় ঘুরবেন? যিনি প্রধান দর্শকারী তিনি মঞ্চে চলে এসেছেন। এত পীর মাশায়েখ আলেম ওলামা বুদ্ধিজীবী সাংবাদিক সর্বস্তরের মানুষ যদি মঞ্চে থাকতে পারে, আমি সাধারণ একজন কর্মী হইয়া বাহিরে থাকতে পারি? আমার সাথে একটু বলেন। আশাকারীর মনের আশা 2025 ও তো মারাত্মক মিলন মেলা। কথা বলেন। 2025 আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে দারসুল কোরআন মাহফিল দিয়ে শুরু হয়েছে। এটা আরো সফল হোক আমরা চাই। আমরা চাই বিগত দিনে যা দেখি নাই 25 সালে তার অধিক দেখতে পাচ্ছি। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না। আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে। তাই তো আমরা তুলেছি হাত তোমারই দ্বারে, আল্লাহ তোমারই দ্বারে। দয়া করে গো আল্লাহ, দয়া করে গো আল্লাহ, ফুরাও মনের বাসনা। বড় করে বলেন আল্লাহ। আমরা আর দূরে থাকতে চাই না, একই ছাতার নিচে আসতে চাই। কারা কারা? সময় আছে না? সময় আছে না? একটু দাঁড়ান। আমরা তো যারা মঞ্চে আছে আমরা প্র্যাকটিক্যাল দেখতেছি, যারা প্রতিচ্ছবি দেশের বাহিরে দেখতেছে ওরা অনেকেই মনে করতেছে আমরা স্টেজে আসি, মঞ্চে আসি, অর্ধেক মরি গেছি। একটা ঈমানি স্লোগান, একটা রিসালাতের স্লোগান, আর একটা ওয়াহদানিয়াতের স্লোগান। আমরা রিসালাতের স্লোগান দিতে চাই কি চাই না? কারা কারা চান? দুটো হাত উঠান। এই রাখো রাখো রাখো, স্লোগান আমি নিজে দিব। অনারাধা বিপ্লবী স্লোগান, সেই স্লোগানের ডাকে আমাকে ঘরে থাকতে দেয় না, কোরআন ডাকছে রাস্তায়। নারায়ে তাকবীর, মোটামুটি হয়েছে। গত কয়েক বছর ডক্টর আল্লামা ওয়াদুদ সাহেব আসে নাই, উনি 22 বছরের মঞ্চে বক্তব্য দিলেন, মরণের আগ পর্যন্ত যেন এই দারসুল কোরআন তিনি আর মিস না করেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হাত নাচাইতে হয়, নাচ নাচাইলে স্লোগান মজা হয় না। নারায়ে রিসালাত।
আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার বন্ধুরা, শুধু দারসুল কোরআন থেকে এটাই বলবো, রিসালাতের বিরোধিতা নয়। আমার দেশের আলেমরা মঞ্চে বক্তব্য দিতে গিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 টাকা দিয়ে বদিল্লা দিয়েছে। আরো চিল্লা, এখন আরো জোরে বলেন। ওদেরকে জাতি চিনতে পেরেছে, তোমাদেরকে আলেম বলতে আমাদের কষ্ট হয়। 2 হাত তুলে বলেন, 2 হাত তুলে বলেন। ওরা কোথায় গিয়ে পৌঁছে গেছে? ওরা কোথায় গিয়ে পৌঁছে গেছে? সিদ্দিকী আকবর কয়বারে নবীর সাথে হজ করছে? সিদ্দিকী আকবরের চাইতে অনেকের আমল অনেক বেশি বাংলাদেশে আছে। 2 হাত তুলে বলেন, 2 হাত তুলে বলেন। আমরা সুন্নিরা যদি ঐক্যবদ্ধ হতে নাও পারি, একই প্ল্যাটফর্মে আসতে নাও পারি, আমি ডক্টর অদুদ সাহেবের ইসলামী আকায়েদ থেকে আমি ভাবছিলাম একটা আয়াত পড়ছিলাম ওটার উপরে কথা বলার জন্য, কিন্তু আমি অন্যদিকে চলে যাচ্ছি। আমার ভাইয়েরা, বেঈমান যদি এক হতে পারে, সমস্ত আকীদার মানুষ যদি এক হতে পারে, আমরা যারা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই আয়াতের বিশ্বাস যারা করি, নবীকে হাজার নাজির যারা মানি, মিলাদ বিশ্বাস করি, কিয়াম বিশ্বাস করি, হায়াতুন নবী বিশ্বাস করি, আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি কি পারি না? 2 হাত তুলে বলতে হবে, বিশ্বের সুন্নি মুসলিম। এই আওয়াজ নয়, বিশ্বের সুন্নি মুসলিম, দুনিয়ার সুন্নি মুসলিম। 24-25 সাল প্রমাণ করবে। আজকের দারসুল কোরআন মাহফিল কত লোকের সমাবেশ। এখনো বলি, যারা বাহিরে আছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুনিয়ার ক্যামেরা রেকর্ডিং হচ্ছে, আর খোদার কুদরতি ক্যামেরাও আরেকটা রেকর্ডিং হচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা প্র্যাকটিক্যাল জান্নাতের বাগানে আছি। দূরে যারা আছেন, জান্নাতের বাগানের বাহিরে আছেন, ওয়াজ শুনতেছেন। আসেন আমরা ভিতরে চলে আসি। এখন আর কেউ বাকি নাই। আওলাদে রাসূল যখন মঞ্চে চলে আসছে, আমরা ভাগ্যবান। এই দলের সভাপতি আওলাদে রাসূল, খানকা পীর, মাটিবীর, মসজিদে জুমার খতিব। করোনার সময় যখন সমস্ত পীর মাশায়েখ, ইমাম, খতিবেরা ঘরে বসা ছিল, এই সংগঠনের মান্যবর চেয়ারম্যান আওলাদে রাসূল ওই ঢাকায় বসে থাকে নাই, ইমামি আব্বারি দরবারে বসে থাকে নাই, চট্টগ্রামে ছুটে এসেছে সমস্ত দরবারে দরবারে এক হওয়ার জন্য। মন উজাড় করে দিলেন। এই অন্তরে আমাদের কোনো ব্যথা নাই, আমাদের কোনো দুঃখ নাই। সবকিছু ভুলে গিয়ে সুন্নিয়াতের জন্য, নবীর আদর্শের জন্য আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যেতে চাই কি চাই না? 2 হাত স্টেজে না উঠে না, না, আমরা তো বেগুন মুরব্বী, আমরা তুললে না ওরা তুলবে। মারহাবা করো, বড় করে কোন মারহাবা। আর আসেনি শেষ, আমার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দারসুল কোরআন, আমি আমার মহান মুর্শিদ আওলাদে রাসূল, আমাদের সম্মানিত মান্যবর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর কিবলার কাছে অনুমতি চেয়েছি। দারসুল কোরআনের এই বছরের আমেজ দেখে, এই বছরের মানুষের আওয়াজ দেখে মনটা ভরে গেছে। 2025 সাল থেকে আমরা যেন ঢাকা রাজধানীতে পবিত্র দারসুল কোরআন মাহফিল শুরু করতে চাই। এখানে আল্লামা খাজা আরিফুর রহমান বসা আছেন,
আওলাদ রাসূল মুর্শিদ কিবলা বসা আছেন, ডক্টর আব্দুল্লাহ মারুফ বসা আছেন, ডক্টর আব্দুল ওয়াদুদ সাহেব বসা আছেন। এদেরকে সামনে রেখে কথা দিতে চাই 2025 সাল থেকে ঢাকা রাজধানীতে দারসুল কোরআন শুরু হবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম থেকে লোক যেতে হবে না, আমাদের যথেষ্ট লোক আছে। সমাবেশে আপনারা দেখেছেন, যদি মাজায় গামছা বান্দালামি, চট্টগ্রাম থেকে যেতে হবে না। চট্টগ্রামের মানুষ ছাড়া রাজধানীতে দারসুল কোরআন সফল করার আমাদের আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। বেঁচে থাকলে মাঠে দেখা হবে, ময়দানে দেখা হবে, মসজিদে দেখা হবে, মাদ্রাসায় দেখা হবে, খানকায় দেখা হবে। যদি মরে যায় জীবনের শেষ দেখা হবে হাসরে, মিলন হবে আল্লাহর জান্নাতে। এই বিশ্বাস আছে? এই বিশ্বাস আছে? আমরাই তো সবাই সেদিন জান্নাতের অডিয়েন্সে থাকবো। যেই মানুষ তেলাওয়াত করবে কোরআনে পাক, আমাদের কামলিওয়ালা নবী দুজাহান, যেখানে তেলাওয়াত করবে আমার নূরের নবী কামলিওয়ালা সরকারে মদিনা, সেই অডিয়েন্সে আমরা থাকতে চাই। আর দূরে নয়, প্যান্ডেলে আসো, ওই জান্নাতের অডিয়েন্সে আমরাই তো থাকবো, যেই জান্নাতের প্রোগ্রামে স্বয়ং আল্লাহ নিজেই কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আমি তো সুবহানাল্লাহর কথা কই নাই, যখন কইছেন একটু আওয়াজ দিয়া কোন তো, আওয়াজটা পুরো চট্টগ্রাম মিলে হয় নাই। আরেকটাবার বলেন, আরেকটাবার বলেন, চিৎকার দিয়ে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।